আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ হুইপ ক্রিম দিয়ে 2 ধরনের আইসক্রিম তৈরির রেসিপি। যে পরিমাণে গরম পড়েছে, যখন তখন হুটহাট করে একটু আইসক্রিম খেতে মন চায়, তাই না? এইভাবে আপনারা একবার আইসক্রিম বানানো শিখে গেলে আপনাদের আর কখনোই দোকান থেকে কিনে খেতে হবে না। এটা এতটা মজা হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আইসক্রিম তৈরির জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি 2.5 কাপ দুধ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 কাপ চিনি। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার জালটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে জাল দিয়ে নিব। আর একটু পর পর দুই পাশ থেকে আর নিচ থেকে নেড়েচেড়ে দিব যাতে লেগে না যায়। এইভাবে 5 থেকে 6 মিনিট জাল দিতে দিতে যখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে, সেই সময় আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি চকলেট আইসক্রিমের জন্য একটা চকলেট পেস্ট বানিয়ে নিব। তার জন্য কড়াই নিয়ে নিচ্ছি 1/2 কাপ দুধ, 1 টেবিল চামচ কোকো পাউডার আর একটা 10 টাকা দামের ডেয়ারি মিল্ক ভেঙে আমি দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো একটা চকলেট দিলেই হবে। আর 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এরপর নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিয়ে চুলার জালটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে জাল দিয়ে নিব। 4 থেকে 5 মিনিট জাল দিতে দিতে যখন পেস্টটা একটু ঘন হয়ে আসবে, তখন আমি নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি দুইটা মিশ্রণকে একটু নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এবার অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ হুইপড ক্রিম। হুইপ ক্রিমটাকে খুব ভালোভাবে বিট করে নিয়ে একদম স্টিফ করে নিব, যেরকমটা কেকে ক্রিম করা হয় সেরকম ভাবে। আমার ক্রিমটা স্টিফ হতে সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। স্টিফ হওয়ার পর আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে 2 থেকে 3 মিনিট বিট করে নিব। 2 থেকে 3 মিনিট পর আমি বাকি অর্ধেকটা পরিমাণ ক্রিমও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে বিট করে নিব। একটা স্প্যাচুলার সাহায্যে আমি নিচ থেকে আর চারদিক থেকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে সব দিক থেকে সমানভাবে মিক্স হয়। ভালোভাবে বিট করে নেওয়ার পর এখান থেকে আমি কিছুটা পরিমাণ ক্রিম অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার অর্ধেকটা আইসক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে 1 মিনিট মতো বিট করে নিচ্ছি। বিট করে নেওয়ার পর আইসক্রিমটা আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে বক্সের মুখটা বন্ধ করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর বাকি অর্ধেকটা ক্রিমের মধ্যে আমি সেই চকলেট ফ্লেভারের ক্রিমটা দিয়ে দিচ্ছি। নিয়ে এটাও খুব ভালোভাবে বিট করে নিব। আপনাদের বাসায় যদি চকলেট ইমালশন থাকে তাহলে 1 চামচ চকলেট ইমালশন দিয়ে দিবেন, তাহলে আরও বেশি মজা লাগবে। এরপর এটাও একটা বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব দুইটাই 1 থেকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি। আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর সাথে 1.5 টেবিল চামচ পানি অ্যাড করে বিট করে নিই, কারণ আমার আইসক্রিমটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল। আপনারা পানির সাথে হালকা গুঁড়ো দুধ মিক্স করে নিতে পারেন, এতে ফ্লেভারটা আরও ভালো আসবে। বিট করা হয়ে গিয়েছে। এবার আমি বক্সে ঢেলে এরপর ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস থাকলে তা বের হয়ে আসে। এরপর বক্সের মুখটা আটকে দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। একইভাবে আমি চকলেট ফ্লেভারের আইসক্রিমটাও নিয়ে নিয়েছি আর এখানে 1/2 টেবিল চামচের মতো পানি অ্যাড করেছি, করে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট বিট করে নেওয়ার পর এটাও আমি বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আবারও একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি। এরপর বক্সের মুখটা বন্ধ করে দিয়ে আমি দুইটা বক্সই ডিপ ফ্রিজে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টার পর আমি নামিয়ে নিয়েছি। এবার আমি আইসক্রিমগুলো কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন।